আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক শুকরিয়া জানিয়ে মাহে রমজানের চমৎকার আয়োজন গ্রামের কাগজের রমজানুল মোবারক অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, দেখতে দেখতে আমরা রোজার শেষের অধ্যায়ে প্রবেশ করেছি। এই নাজাতের অধ্যায়ে, এই জাহান্নাম থেকে মুক্তির অধ্যায়ে আমাদেরকে প্রতিটা সেকেন্ড কাজে লাগাতে হবে। প্রতিটা মোমেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। একজন রোজাদারদের জন্য, একজন রোজাদার, প্রকৃত রোজাদার মানুষের জন্য প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার দিকে এগিয়ে যাও। কেন এই যে তাকওয়ার কথা আল্লাহ বললেন? তাকওয়া শব্দটা কি? এই যে পরহেজগার, আমরা গুনাহ থেকে বেঁচে থাকা। আসলে তাকওয়া এমন একটা অধ্যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কত ব্যাখ্যা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী বললেন, হে ওমর, আসলে তাকওয়া কি? তিনি বললেন যে একেবারে তাকওয়া হলো এই যে কাঁটাযুক্ত পথে কাঁটা আছে, এই পথে সতর্কতার সঙ্গে হেঁটে যাওয়াই হলো তাকওয়া। আসলে আমাদের এই যে পার্থিব জীবনে আমাদের কত গুনাহ, যেদিকে তাকায় আমরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। এই গুনার সাগরে হাবুডুবু খাওয়া সাগরের মধ্য দিয়ে যেদিকে তাকায় গুনাহ হাসিল করার জন্য কত সহজ পন্থা। ইচ্ছা করলে আপনি একটা দিনে হাজারো কবিরা গুনাহ অর্জন করতে পারেন। এই কবিরা গুনার এত সহজ লব্ধ কবিরা গুনার ভিতর দিয়ে আপনি জান্নাতের পথে সতর্কতার সঙ্গে হেঁটে হেঁটে যাবেন। এটাই হলো তাকওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন, তোমরা তাকওয়ার প্রতিযোগিতা করো। এই যে তাকওয়ার প্রতিযোগিতা করার মাস হলো এই মাহে রমজান। তাকওয়ার প্রতিযোগিতা করতে হবে, ক্ষমার প্রতিযোগিতা করতে হবে, জান্নাতে অধিষ্ঠিত হওয়ার প্রতিযোগিতা করতে হবে, দান সৎকারের প্রতিযোগিতা করতে হবে, ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। এই যে গুড ডিস অ্যান্ড ব্যাড ডিস, এই ব্যাড ডিসের প্রতিযোগিতা আল্লাহ বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার খারাপ কাজের প্রতিযোগিতা তোমরা করো না। আয়াতটা পাশাপাশি রেখে আল্লাহ বলেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া এবং ভালো কাজের প্রতিযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার তোমরা খারাপ কাজের বা বদ কাজের বা এই যে গুনার কাজের বা এই যে ব্যাড ডিস, এটার প্রতিযোগিতা করো না। আমরা এই যে ভালো কাজ, নেক কাজ, ফরজ কাজ, মুত্তাকি বানানোর কাজে, আমরা সওয়াবের কাজে অংশগ্রহণ করেছি এবং প্রতিযোগিতা করে কে দান সদকা বেশি করতে পারে, কে নফল রোজা বেশি করতে পারে, কে তাহাজ্জুদে নামাজ পড়তে পারে, কে রোজার মধ্যে আমরা কিভাবে তাকওয়ার অনুশীলন করতে পারি। আসলে এটা মূলত অনুশীলনের মাস, এটা একটা পরীক্ষার মাস। আল্লাহ তাআলা পরীক্ষাগার, আসলে মূলত দুনিয়াটাই একটা পরীক্ষা। আল্লাহ তাআলা বলে, দুনিয়া সিজনুল মুমিনিন, এটা মুমিনদের জন্য একটা জেলখানা। দুনিয়াটা মুমিনদের জন্য একটা পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্যশীলদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ তাআলা ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফি, তোমাদের ভয় দিয়ে, মিনাল জুই, তোমাদের ক্ষুধা দিয়ে, তোমাদের ক্ষুধা দারিদ্রতা, তোমাদের জীবনে ভয় দিয়ে, দারিদ্রতা দিয়ে, তোমাদের সন্তানের অভাব দিয়ে, তোমাদের ফসলের বিনষ্টের মাধ্যমে আমি আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে দান করব। এই ধৈর্য দানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, যারা এই ধৈর্যের পরীক্ষায় পাশ করবে, আল্লাহ তাআলা বলেন অবাশশিরিস সাবিরিন, অবশ্যই সেই সমস্ত ধৈর্যশীল বান্দাদের জন্য সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি অবশ্যই বান্দা, ধৈর্যশীল বান্দার সঙ্গে আছি। আল্লাহ তাআলা বলে, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইন্নাল্লাহা মা মানে সঙ্গে, আল্লাহ বলে উইথ পেশেন্ট, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীল বান্দাদের সঙ্গেই আমি আল্লাহ তাআলা রয়েছি। এমনকি একটা হাদিসে আল্লাহ রাসূল বলেন, আসিয়ামুস সবর, আসলে শাহরু রমজান শাহরুস সবর, রমজান মাস, আল্লাহ তাআলা রাসূল বলেন রমজান মাস ধৈর্যের মাস। আল্লাহ রাব্বুল ইজ্জতের নবী সরওয়ারে কায়নাত দো আলম বাদশা, তিনি কত সুন্দর করে বললেন যে শাহরু রমজান শাহরুস সবর। আসলে মূলত রমজান মাস হলো ধৈর্যের মাস। আল্লাহ তাআলা যেমন ধৈর্য আমাদেরকে দান করেছেন, ধৈর্যের পাহাড় নিয়ে, অবিচল পাহাড় নিয়ে, ধৈর্য নিয়ে আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে, ইবাদত বন্দেগীর পথে হেঁটে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলুন আপনার জবান দিয়ে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাজান। ইসলাম 5টা পিলারে পড়ে দাঁড়িয়েছে, বিনা মানে খুঁটি, 5টা খুঁটির পরে দাঁড়িয়েছে। বুনিয়াল ইসলাম মানে ইসলাম খুঁটির পরে দাঁড়িয়ে আছে 5টা, মানে ইসলাম ইজ স্ট্যান্ডিং দ্য 5 পিলার্স, একটা 5টা পিলারের পরে ইসলাম দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং করতেছে। সেটা কি? বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি সাক্ষ্য দাও আল্লাহ বাদে কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, অর্থাৎ ঈমানের ঘোষণা দাও। ঈমান, তারপরে কি? ইকামাস সালাহ, নামাজের ঘোষণা দাও। নামাজ হলো আরেকটা ফরজ। আর কি? ওয়া ইতাজ যাকাত, আর যাকাতের ঘোষণা দাও, যাকাত হলো একটা ফরজ। ওয়াল হজ, হজের ঘোষণা দাও, হজ হলো একটা ফরজ। ওয়া সাওম রমাজান, আরেকটা হলো রমজান। এই রমজান হলো 5টা পিলারের
একটা, 5টা খুঁটির একটা হলো মাহে রমজান। এই মাহে রমজান আজকে আমরা এই নাজাতের অধ্যায়ে অর্থাৎ জাহান্নাম থেকে নাম কাটার অধ্যায়ে আমরা অবিরত আছি। আজকে আমরা মাহে রমজান চলে যাচ্ছে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে, আসল বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। এই সময় আমরা মাহে রমজানের নেক আমলের প্রতিযোগিতা, একটা সেকেন্ড নষ্ট না করার প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা, নেক কাজের প্রতিযোগিতা, জাকাত ফিতরের প্রতিযোগিতা, আমরা আল্লাহ তাআলাকে একবার বেশি টাকার প্রতিযোগিতা। জান্নাতে যারা যাবে আপনারা জানেন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতীরা তোমরা কি সব নিয়ামত পেয়ে গিয়েছো? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন তুমি যে নিয়ামতগুলি দিতে চেয়েছো জান্নাতের ভিতরে সব নিয়ামত আমরা পেয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন যে না না, এখনো তোমাদের মহা নিয়ামত বাকি আছে। সাহাবীরা যখন আমরা মুসলমানরা আল্লাহ রাসূলের সাহাবী যারা জান্নাতি হবে আর সাধারণ মানুষ যারা জান্নাতি হবে সবাই বলতে থাকবে, রব্বুল আলামিন আমাদের কি বাকি আছে আমরা তো জানি না, আমরা তো জান্নাতের সব নিয়ামত পেয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত তখন ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাদেরকে বলে দাও, হয়ে জান্নাতের ফেরেশতারা বলে দাও, রোজাদারদের জন্য সবচেয়ে দামি পুরস্কার এখনো পর্যন্ত বাকি রয়েছে। তারা হলো এই সেই পুরস্কারটা তারা পাবে যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে আল্লাহর ভয়ে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, যাবতীয় গুনাহ থেকে বেঁচে থেকে তারা এই যে সিয়াম সাধনা করেছে, কষ্ট করেছে, না খেয়ে থেকে রোজা পালন করেছে। আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি জান্নাতের ভিতরে আমার নূরের 70,000 পর্দা খুলে দিয়ে আমি রব্বুল ইজ্জত ওই রোজাদার বান্দাদের সঙ্গে দিদার করব। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাত রোজাদার মানুষের জন্য আসলে মূলত দুইটা বেশি আনন্দ, ফারহাতান লিকাই রব্বিহি আর ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ফারহাতান ইনদা লিকাই রব্বিহি। অর্থাৎ যখন রোজাদার ইফতারি করে তখন যে একটা আনন্দ পায় ইফতারির সময়, আরেকটা আনন্দ তাদের বাকি থাকে। সেই আনন্দটা হলো এই জান্নাতে আল্লাহ তাআলা নূরের 70,000 পর্দা খুলে দিয়ে শুধুমাত্র রোজাদার বান্দাদের জন্যই আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন, দিদার করবেন। যে দিদার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চাইছিলেন, আল্লাহ বলেন লাং তারানি, হে মুসা কোশ্চেন কালো তুমি আমাকে দেখতে পারবে না, আমার দিদার লাভ করতে পারবে না। নবীরা আল্লাহ দিদার লাভ করতে পারেনি, কিন্তু জান্নাতে রোজাদারেরা আল্লাহর দিদার লাভ করবে। আল্লাহ তাআলা সেই চরম সৌভাগ্য আপনাকে আমাকে দান করবেন রোজার মাধ্যমে, যদি আমরা প্রকৃত রোজার আহকাম আদায় করে আমরা রোজা পালন করতে পারি। আসুন রোজার মাধ্যমে আমরা আল্লাহ তাআলা সেই প্রিয় পাত্র হয়ে যায়, যে প্রিয় পাত্রের মাধ্যমে রায়ান নামক মহা গেট দিয়ে আমরা আল্লাহর জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করব। আর জান্নাতুল ফেরদাউসের নূরের 70,000 পর্দা খুলে দিয়ে আল্লাহ তাআলা রোজাদার বান্দাদের জন্য দিদার করবেন। আমরা আল্লাহ তাআলাকে দেখব এবং একটানা এক নাগাড়ে এক মুহূর্ত বাদে 70,000 বছর আল্লাহ তাআলার দিকে আমরা বিনা পলকে তাকিয়ে থাকব। এই মহা সৌভাগ্যবান মুহূর্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।